অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আবার একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে যাব, কিন্তু এর পূর্বে দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। নবী রাহমাত, শফি উম্মত, মুস্তাফা জানে রাহমত, আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দেন। মোহাম্মদ নুরুল ইসলাম, আমি বলতেছিলাম থেকে আমার একটা নাতি খাবার খেতে চায় না এবং ও কান্নাকাটি করে, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম সমীর হোসেন, সাভার। আমার সমস্যা ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, সংসারে অশান্তি এবং আয় হচ্ছে না, ইস্তেখারা করে যেতে। আমার নাম রাজিয়া বেগম। সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম বুলবুল, ঢাকা। আমার স্ত্রীর হাত পায়ে শক্তি পায় না, ভালো করে কাজকর্ম করতে পারে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। নেক্সট। মোহাম্মদ সিরাজুল ইসলাম, নোয়াখালী জেলা থেকে। আমার বাগিন হাতে টিউমার মতো হয়েছে, এটা রোহানি চিকিৎসায় মেহরবানি করে বলবেন। আরজ করছেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া, সঙ্গীত। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য শেয়ার করতে চাই। আমার স্ত্রীর নাম রুমা আক্তার, আমার স্ত্রীর মায়ের নাম আম্বিয়া। আচ্ছা, আরজ করছেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল ইসলাম ভাই, চট্টগ্রাম থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে নাতিন খাবার খেতে চায় না, কান্নাকাটি করে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এর লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল, এর 41 নাম্বার পেজ, এর মধ্যে একটি ওজিফা দেওয়া হয়েছে। যদি মাদানী মুন্না বা মাদানী মুন্নি ছোট বাচ্চারা দুধ পান না করে, খাবার না খায়, তবে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম 100 বার লিখে নদীর পানিতে ধুয়ে পান করাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে খাবার খাওয়া শুরু করবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে সাবির হোসেন ভাই সাভার থেকে আমাদেরকে বলেছেন ব্যবসা বাণিজ্যে এবং সংসারে আয় উন্নতি হচ্ছে না, অশান্তি, ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা আপনার করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে সংসারে আয় উন্নতির জন্য সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজের মধ্যে লিখে 35 বার লিখে ল্যামিনেটিং করে দোকানে হোক, অফিসে হোক অথবা ঘরের মধ্যে হোক টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুলবুল ভাই ঢাকা থেকে বলেছেন যে
স্ত্রীর হাত পায়ে শক্তি পায় না, কাজ করতে পারে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সেজন্য রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, উঠতে বসতে চলতে ফিরতে ওজিফাটি পাঠ করতে থাকবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে এবং সমস্যার সমাধান হবে। পাশাপাশি আপনি কষ্ট করে যেহেতু ঢাকাতে রয়েছেন, ঢাকা সায়েদাবাদ জনপথ মোর ফয়জানে মদিনাতে প্রতিদিন ঈশার নামাজের পরে, আসরের নামাজের পর থেকে শুরু হয় আমাদের রুহানি চিকিৎসার স্টল এখানে লাগানো হয়। তো এখানে আপনি আসুন, এসে এর জন্য বিশেষ আমরা তাবিজাত দিয়ে থাকি, তাও সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তাআলা। সিরাজুল ভাই নোয়াখালী থেকে আপনি বলেছেন আমাদেরকে ভাগ্নির হাতে টিউমারের মতো হয়েছে, আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। টিউমারের সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য এই আমলটি করবেন, সেটা হচ্ছে সূরা মরিয়ম একবার শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি টিউমারের সমস্যা দূর হয়ে যাবে। রুবেল মিয়া টঙ্গী থেকে আমাদেরকে বলেছেন যে আপনার স্ত্রী সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা আপনার সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করে রুহানি চিকিৎসা গ্রহণ করুন, তাবিজাত গ্রহণ করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 300 বার করে আদায় করুন। 300 বার আদায় করলে আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে এবং আল্লাহ পাক চাহে তো নেককার সন্তানের অধিকারী হবেন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করেন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনাদের বিভিন্ন ফোন কলসের জবাব দেওয়া হচ্ছে, আমরা SMS এবং কমেন্টস এগুলোর জবাব প্রদান করার চেষ্টা করছি। যারা আমাদের সঙ্গ দিচ্ছেন আপনারাও চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার আম্মার মাথায় অপারেশন হয়েছে 7 দিন আগে, এখন তিনি অজ্ঞান আছেন। তার জ্ঞান ফেরানোর জন্য সন্তান হিসেবে আমরা শরীয়ত অনুযায়ী কি করণীয়? আল্লাহ পাক আপনার আম্মা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আপনারা দোয়া করতে থাকুন, দোয়া করুন এবং তার জন্য ইয়া সালামু এর খতম আদায় করুন 1,25,000 বার। ইয়া সালামু আল্লাহ পাকেরই গুণবাচক নাম 1,25,000 বার এই খতম আদায় করুন। আদায় করার পরে একজন মিলে তো হবে না, কয়েকজন মিলে এটা পড়তে হবে। পাঠ করার পরে আপনি 1 বোতল পানির মধ্যে ফু দিবেন। ওই পানি আপনার যদি সম্ভব হয় রোগীকে পান করানো, যেহেতু হয়তো এখন জ্ঞান যেহেতু ফিরছে না, নিঃসন্দেহে ICU অথবা এর মধ্যে রয়েছে, যদি পানি পান করানোর অনুমতি মিলে তাহলে এই পানি পান করানোর চেষ্টা করুন। এছাড়া খতম হওয়ার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক আমার আম্মাকে সুস্থতা দান করে দাও। আমরা দোয়া করি প্রাণ খুলে, আল্লাহ পাক আপনার আম্মা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুড়িগ্রাম থেকে লিখেছেন আমার পড়াশোনায় মন বসে না। তো যাদের পড়াশোনায় মন বসে না তাদের জন্য একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করবেন। আল্লাহ পাক চাহে তো পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বগুড়া জেলা থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন হার্টবিটের সমস্যার জন্য কি দোয়া পড়তে হয়? হার্টবিট যদি বেড়ে যায় অথবা হয়ে যায়
তাহলে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি আপনার 75 বার পাঠ করুন। 75 বার পাঠ করে হার্টবিট যেখানে হচ্ছে এই জায়গাতে ফু দিন, বুকের বাম সাইডে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমাদেরকে লিখেছেন আপনার 4 মাস ধরে আলসার, ঔষধে ভালো কাজ হচ্ছে না, শরীর জ্বলে শুধু, এজন্য আপনি কি করতে পারেন? তো আলসারের জন্য, আলসার মানে ঘা হয়েছে পেটের মধ্যে, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য একটি কাজ করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। দৈনিক 3 বার আমলটি করবেন। আল্লাহ পাকের দয়া হলে আলসারের সমস্যা থেকে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে বলেছেন, আমার বড় ভাই চাকরি পাচ্ছেন না, এজন্য কি আমল করবেন? আমলটা বড় ভাইয়ের করতে হবে। তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, নামাজটি নফল নামাজ, সালাতুল হাজাতের নিয়তে পড়া যেতে পারে। ইয়া লতিফু 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন হালাল রোজগারের জন্য। আল্লাহ পাক হালাল রোজগারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সারা শরীর চুলকায় সারাক্ষণ, রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। তো এজন্য সূরা মুমিনুন, সূরা মুমিনুন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানীয় পান করবেন। আল্লাহ পাক চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার লিখেছেন যে আমার 3টা মেয়ে, এখন ছেলে সন্তানের জন্য আমল চাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে নেককার ছেলে সন্তান দান করুন, সেই দোয়া করুন। 3টা মেয়ে, এজন্য আফসোসের কোনো কারণ নেই। আল্লাহ পাক এর পক্ষ থেকে মেয়ে সন্তান হচ্ছে তার রহমত এবং ছেলে সন্তান হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত। নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, আর রহমত তো আল্লাহ পাকের রহমত। তো এজন্য আমাদের সমাজের মধ্যে একটা এরকমের সমস্যা পাওয়া যায়, মেয়ে সন্তান হলে নারাজ হয়ে যায়, যার হয়েছে তাকে কটূক্তি করা হয়। ভাই, সে কিভাবে মেয়ে সন্তান জন্ম দিবে? মেয়ে সন্তান, ছেলে সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে সন্তান দান করেন, যাকে ইচ্ছে তাকে ছেলে দান করেন, যাকে ইচ্ছে তাকে মেয়ে দান করেন, আবার যাকে ইচ্ছে তাকে বন্দা করে দেন। কোরআন কারীমের আয়াতে কারিমা। তো এজন্য ছেলে সন্তান লাভের জন্য আপনি আমলটি করতে পারেন। জুমুআতুল মুবারাকার দিন ইয়া বারি উ, ইয়া বারি উ, ইয়া বারি উ 10 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ। এসএমএস করেছেন, আমার একটা মনের আশা আছে, কোন আমল করলে মনের আশা পূরণ হবে? এখন আশাটা আপনার জায়েজ আশা হতে হবে। দেখা যায় আশা তো করেছেন কিন্তু আশাটা ভালো আসে না, না জায়েজ আশা। তো এই আশার জন্য আমল করলে হবে না। জায়েজ প্রত্যাশার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ পাঠ করুন 100 বার। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এসএমএস করেছেন, আমার মায়ের চোখ উঠেছে, তার জন্য কি করা যায়? যে সমস্যাটা এখন প্রায় দেখা যাচ্ছে, চোখ উঠা আর রোগী বেড়ে যাচ্ছে, চোখের সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ছোট হয়ে যাওয়া, চোখ দিয়ে ময়লা বের হওয়া। তো এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, এই ওজিফাটি 10 বার পাঠ করে চোখে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা চোখের যাবতীয় সমস্যা দূর হবে। চোখ লাল হওয়া, ব্যথা করা, এগুলো থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এর উপর আমল করুন, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পিরোজপুর থেকে লিখেছেন, আমার কিডনিতে ব্যথা, এর জন্য কি রুহানি চিকিৎসা? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ
এই অসুস্থ আবিদের মধ্যে কিডনি সমস্যার জন্য, কিডনি রোগীদের জন্য কিছু আমল লিখেছেন। সেটা হচ্ছে একবার দুরূদ শরীফ পাঠ করুন। প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করুন এবং বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করুন। এরপরে আবার একবার দুরূদ শরীফ পাঠ করুন এবং কিডনির স্থানে ফু দিন, যেখানে ব্যথা করে সেখানে ফু দিন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কিডনির ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর উপর আমল করুন। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ আমরা তাবিজত প্রদান করে থাকি কিডনি রোগীদের জন্য, তাও সংগ্রহ করা যেতে পারে। আল্লাহ পাক শিফা দান করুন। আচ্ছা, লিখেছেন আয়াম হাসিবুর রহমান, আমি বরগুনা থেকে, আমার লিভার জন্ডিস, আমি ইস্তেখারা করতে চাই। তো যেহেতু লিভার জন্ডিস, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, সেই দোয়া করি। এর তো ইস্তেখারা করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। ইস্তেখারা করানো হয় যখন কনফিউজনের মধ্যে থাকবেন আপনি, যে এই কাজটা করব কি করব না। আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, এটা আমার জন্য ভালো হবে কি হবে না। আমি বিদেশ যেতে চাচ্ছি, এটা ভালো হবে কি হবে না। যেহেতু আপনার লিভার জন্ডিস হয়েছে, সেজন্য আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে ইয়া হাসিবু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই ওজিফাটি 300 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ পাক চাহে তো আপনার এই জন্ডিসের সমস্যা থেকে সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আরেকটি ওজিফা রয়েছে, আমিরুস সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব রিসালা অসুস্থ আবিদের 42 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, পারা 28 সূরা হাশর আয়াত নম্বর 1, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা 101 বার পাঠ করে পানিতে ফু দিয়ে যদি পান করা হয়, তাহলে জন্ডিসের জন্য খুবই ফলদায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা স্টলের মধ্যে এর বিশেষ কিছু ওজিফা এবং বিশেষ কিছু আমল আমরা করে থাকি। যদি সম্ভব হয় আপনি ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা, এখানে আসলে এই বৃহস্পতিবার ঈশার নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা ইজতিমাও হয়, ইজতিমার পরে দোয়াও করব আপনার জন্য এবং এর ওজিফা এবং এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে। কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। মোহাম্মদ মাসুদ তালুকদার, বাগেরহাট জেলা। আমি নেককার পুত্র সন্তানের জন্য আমল চাই। নেক্সট। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক উদ্দিন, আমি চট্টগ্রামের আনোয়ারা থেকে বলতেছি। আমার বড় ভাই মোহাম্মদ মাইনুদ্দিন, ওনার চাকরি হচ্ছে না, সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মোসাম্মদ মনোয়ারা বেগম। জি, বকুল ইসলাম ভাই জয়পুরহাট থেকে আপনি বলেছেন ছেলে মানসিক রোগী, কারোর সাথে কথা বলে না, এজন্য আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন রুহানি চিকিৎসা স্টল থেকে, তাবিজ সংগ্রহ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই ছেলের জন্য সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুটি সেই পানি পান করতে থাকুন। মাসউদ তালুকদার ভাই বাগেরহাট থেকে বলেছেন নেককার পুত্র সন্তানের জন্য আমল। জুমাতুল মুবারাকার দিন আপনি ইয়া বারিউ 10 বার আদায় করুন, 10 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো পুত্র সন্তানের অধিকারী হবেন। নেককার সন্তানের জন্য ফ্যামিলির সবাই, মা বাবা নামাজি হওয়া উচিত, নেককার হওয়া উচিত, হালাল খাবার ভক্ষণ করা উচিত। মুস্তাকুদ্দিন ভাই চট্টগ্রাম থেকে বলেছেন বড় ভাইয়ের চাকরি হচ্ছে না, মাইনুদ্দিন ভাইয়ের চাকরি হচ্ছে না, চাকরি লাভের জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, জিন জাদু বদ নজরের প্রতি কোনো সমস্যা নেই, সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত। আপনি একটি কাজ করুন, আপনার বড় ভাইকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করবেন, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করবেন হালাল রোজগারের জন্য। আশা করি
কিছুদিনের মধ্যেই হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের বগুড়া থেকে বলছিলাম। আমার ভাইয়ের স্ত্রীর পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। আরজ করছি। নেক্সট। মোহাম্মদ ফারুক মিয়া, আমার সবসময় ঠান্ডা লেগে থাকে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করছি। নেক্সট করুন। আমার নাম হলো মোহাম্মদ আকবর, কুমিল্লা চক বাজার। আমার সংসারে অবনটন লেগেই থাকে সবসময়, কেউ কিছু করে দেখি না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম শাহেদা বেগম। জি জি, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আব্দুল কাদের ভাই বগুড়া থেকে আপনি বলেছেন ভাইয়ের স্ত্রী পেটে ব্যথা। এই পেটে ব্যথা থেকে নাজাত পাওয়ার জন্য আপনার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতে কারিমা সূরা সাফফাত আয়াত নম্বর 47 লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানীয় পান করে নেবে ইনশাআল্লাহ তাআলা। পেটের ব্যথা থেকে নাজাত হবে। ফারুক মিয়া ভাই আপনি বলেছেন সবসময় ঠান্ডা লেগেই থাকে। ঠান্ডা থেকে বাঁচার জন্য সূরা ফাতিহা এটাকে আপনার 3 বার পাঠ করতে হবে। সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিতে হবে, পানিতে ফু দিয়ে পানীয় পান করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ পাকের দয়া হবে এবং এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আকবর ভাই কুমিল্লা থেকে আপনি বলেছেন যে সংসারে অভাব অনটন লেগেই থাকে, আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন হালাল রোজগারের জন্য এবং অভাব অনটন থেকে নাজাত লাভের জন্য ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। আমরা কিছু কমেন্টসের দিকে যাব। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, তো আসুন আমরা তাদের কমেন্টসগুলো দেখি কে কি সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে। মমিনুল হক ভাই লিখেছেন যে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি বিদেশে যাওয়ার জন্য, কিন্তু বারবার বাধা আসছে। আমার বিদেশ যাওয়ার হাজত পূরণের জন্য কি আমল করতে পারি? তো এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের আদায় করার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। পাশাপাশি আরেকটি আমল করতে পারেন, সেটা হচ্ছে জুমাতুল মুবারাকার দিন আসরের নামাজ আদায় করে মসজিদেই বসে থাকবেন, মুসল্লাতে বসে থাকবেন, অর্থাৎ আপনার জায়নামাজের যে বিছানা যেখানে নামাজ আদায় করে ওখানেই বসে থাকবেন। বসে নামাজ আদায়ের পরে একটি ওজিফা পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ওজিফাটা পাঠ করতে থাকবেন, পাঠ করতে থাকবেন, পাঠ করতে থাকবেন। যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে, টাইমটা আগে দেখে নেবেন যে কয়টায় মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছে, এর কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, ফরিয়াদ করবেন, কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন, আপনার হাজতের কথা বলবেন। আল্লাহ পাক চাহে তো আপনার হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নারায়ণগঞ্জ থেকে লিখেছেন মির্গির ব্যারামের রোগের চিকিৎসা কি? মির্গি ব্যারাম বলতে হঠাৎ করে অনেকে হয়ে যায় যে অজ্ঞান হয়ে যায়, তো এই ধরনের খিঁচুনিও হয় অনেক সময় দেখা যায়। তো এই ধরনের রোগ থেকে নাজাত কিভাবে হবে? নাজাত পাওয়ার জন্য যখন এই ধরনের রোগ হয়, সূরা শামস একবার পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা দেখবেন এর হুঁশ ফিরে আসছে। এটা করুন। আর পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য আমাদের রুহানি চিকিৎসা স্টলের সাথে যোগাযোগ করুন। আল্লাহ পাকের দয়া হবে, ওখান থেকে তাবিজাত অথবা রুহানি চিকিৎসা প্রদান করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমি সন্তান সম্ভবা, সবসময় সারা শরীর ব্যথা করে, জ্বালা পোড়া করে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন, শিফা দান করুন। আপনি সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। সম্ভব হলে দৈনিক একবার সূরা মরিয়ম তেলাওয়াত করতে থাকুন। দ্বিতীয়ত হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক আসান করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর লিখেছেন আমার আব্বু আমার উপর অনেক রাগ, কি আমল করলে আব্বুর রাগ ভাঙবে, আমাকে মেনে নেবে? নিশ্চয়ই আপনি কোনো কিছু অন্যায় করেছেন, মেনে নিবে মানে আপনি কি মেনে নিতে চাচ্ছেন? তো সেজন্য খুলে কথা বলুন, কারো মাধ্যমে কথা বলান। এখানে আপনার আব্বু এমন কিছু মানুষ রয়েছেন যাদের কথা তিনি শুনেন, তাদের মাধ্যমে সুপারিশ করানোর চেষ্টা করুন। পাশাপাশি আপনার আব্বুর সাথে আপনি সরাসরি কথা বলতে চান, তো বলার আগে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার পাঠ করে কথা বলুন। আল্লাহ পাক চাহে তো তিনি আপনার কথা শুনবেন এবং আপনার প্রতি দয়াবান হবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা যারা আমাদেরকে গত পর্বের মধ্যে SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন এবং আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন ইস্তেখারার জন্য, তাদের কিছু ইস্তেখার আমরা করেছি, এগুলোর জবাব আমরা প্রদান করব ইনশাআল্লাহ। আমাদেরকে বলেছিলেন সুমাইয়া বিনতে কাজল রেখা, আপনি বলেছেন বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। এরপরে শ্রাবণী বিনতে আশরাফুন্নিসা, আপনি বলেছেন যে বিয়ে হচ্ছে না, সেজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। এরপরে লিফা বিনতে জোসনা, আপনি বলেছেন বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য আপনি বলেছেন। উম্মে সালমা বিনতে রহিমা বেগম, আপনারও একই সমস্যা, বলেছেন বিয়ে হচ্ছে না। তো আপনাদের ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন, জাদু, বদনজর, ওকে বিয়ে আটকিয়ে রেখেছে, এ ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য কিছু আমল বলে দেওয়া হচ্ছে, এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন আর এই অনুযায়ী আমল করুন। আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ। আমলগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দার সাথে থাকতে হবে এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি আপনাকে 312 বার পাঠ করতে হবে। শুরুতে দুরূদ শরীফ পড়বেন একবার এবং শেষে দুরূদ শরীফ পড়বেন একবার। এরপর আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে নেককার পাত্র, এবং যদি পুরুষে তাহলে নেককার পাত্রীর ব্যবস্থা করে দেয়। 90 দিন 90 ডেজ পর্যন্ত আপনি এই আমলটি কন্টিনিউ করবেন, বাদ যেন না যায়। যেদিন বাদ যাবে ওদিন থেকে আবার 90 দিন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আল্লাহ পাকের দয়া হবে এবং আমাদের রুহানি চিকিৎসা স্টল থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয় যাদের বিয়ে হয় না তাদের জন্য, তাও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে ছেলের দেশের চাকরি হচ্ছে না, এজন্য ইংল্যান্ডে যাবে।
আচ্ছা, এর জন্য আমরা ইস্তেখারা করানোর জন্য উনি কি কাজের জন্য যাবে, ওখানে কাজটা কি হবে, এটা না জানা পর্যন্ত এর ইস্তেখারা করা সম্ভব। বিদেশে গেলে সে কি কাজের জন্য যাচ্ছেন সেই কাজটা বলতে হবে, তখন ইস্তেখারা করা সম্ভব। এরপরে আমাদেরকে মিনাল বিন রেহেনা, আপনি বলেছেন যে বাড়িতে সবসময় ঝগড়া লেগেই থাকে। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, পারিবারিক কলহের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ঝগড়া যেন না লাগে সেজন্য ইয়া ওয়াদুদু 1001 বার, ইয়া ওয়াদুদু 1001 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে লাহোরি লবণ, এটা পাবেন যেখানে আপনার জড়িবুটি বিক্রি হয় ওখানে পাবেন। লাহোরি লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণ আপনার যে লবণ তরকারিতে ইউজ হচ্ছে, পাতে হচ্ছে, যেখানেই হচ্ছে, খাবারের সাথে যে লবণ আপনার ব্যবহার করে থাকেন এর সাথে মিক্স করে দিবেন এবং সেটাকে আপনারা ঘরের সকলেই এই লবণ ব্যবহার করবেন। ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে। গাইবান্ধা থেকে লিখেছেন যে মায়ের অসুখ লেগেই থাকে, নাম হচ্ছে লিজা বিনতে সাবিআ। এরপরে আমাদেরকে লিখেছেন যে বোন সবসময় অসুস্থ থাকে, বোনের নাম উম্মে শারমিন বিনতে শাহিনুর। তো এনাদের জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আরেকটা রংপুর থেকে বলেছেন জাহিদ বিন জায়েদা, শরীর অসুস্থ থাকে, অস্থির লাগে, ভয় করে, শরীর জ্বালা পোড়া করে। এবং ইয়ামিন হোসেন বিবারিয়া থেকে আপনিও বলেছেন দোলনা বেগম বিনতে মর্জিনা বেগম, আপনার মা সবসময় অসুস্থ থাকেন, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে পারেন না, হাত পা অবশ হয়ে যায়, ঝিমঝিম করে। তো আপনাদের সকলের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অসুস্থতার প্রতি ইঙ্গিত। আপনাদের জন্য ওজিফা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওজিফাটি 1000 বার, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করতে হবে। পাঠ করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি শারীরিক সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদের লিখেছেন গাজীপুর থেকে বোন কোনো কিছু খেতে চায় না, ছায়া দেখলে ভয় পায়, তানজিনা বিনতে নাসরিন। তো এর ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বদ নজর, বদ নজর এটা নিকটাত্মীয় লাগতে পারে, মা বাবার লাগতে পারে, ভাই বোনের বদনজর লাগতে পারে, বাইরের মানুষের যে বদনজর এরকমটা নয়। অনেক সময় বদনজর বললেই মানে টেনশনে চলে আসে, আমার উপর কে বদনজর দিল, কে খারাপ নজর দিল। এটা নিজেদের মধ্যে পরিবার বর্গের মানুষেরও বদনজর লাগতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ 60 টাইমস, 60 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং নিজের শরীরে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। জাহিদুল হক বিন নাসিমা বেগম, আপনি আমাদেরকে লিখেছেন কোনো কিছু করতে গেলে হয় কিন্তু কোনো কাজ সঠিকভাবে হয় না, সব ঠিক থাকা সত্ত্বেও সফল হয় না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার কাজ করার আগে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ 20 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে কাজ শুরু করার পূর্বে আমলটি করে তারপর কাজ শুরু করবেন। কিছু সাদকাও করে নেবেন, সাদকা। ইনশাআল্লাহ তাআলা আশা করি কাজগুলো সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ তাআলা। মৌলভীবাজার থেকে আমাদেরকে লিখেছেন সালেহা বেগম বিনতে রাফিয়া বেগম, পাগলের মতো কথাবার্তা বলে। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে মানসিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 111 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে। আল্লাহ পাক চায়টা যেই সমস্যার কথা বলেছেন পাগলের মতো করে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।
শাহিনা আক্তার বিনতে নূরজাহান বেগম, আপনি লিখেছেন যে সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন জাদু বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত নেই। সাময়িক পরীক্ষার দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করুন। সেটা হচ্ছে, আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আসবো কমেন্ট এবং SMS গুলোর দিকে। কল চালিয়ে দিন। মোহাম্মদ সাইদুর রহমান, গাইবান্ধা। আমার মেয়ে হাঁটা চলাফেরা করতে পারে না, তার জন্য আমি রোহানের চিকিৎসা করছি। নেক্সট। আমার নাম আশিক, আমি গাজীপুর থেকে বলছি। আমার নানি কিছু খেতে পারে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, বালুকা মহসিন। আমার ছেলে মানসিক রোগের মতো ব্যবহার করে, খাওয়া দাওয়া ঠিক মতন করে নাই। কেউ কিছু করেছে কিনা এর জন্য ঠিকানা করাতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ ইমন মন্ডল, আমার স্ত্রীর নাম মোসাম্মদ তহুরা খাতুন। সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, খুলনা থেকে। আমার স্ত্রী ডান পায়ে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ সাইদুর রহমান ভাই, গাইবান্ধা থেকে। মেয়ে হাঁটাচলা করতে পারেন না, তার বয়স কত আপনি লিখেননি। আল্লাহ পাক শিফা দান করুন। এর জন্য একটি কাজ করুন, সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে শিবসহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আশিক ভাই গাজীপুর থেকে বলেছেন নানি কিছু খেতে পারে না, সেজন্য রুহানি চিকিৎসা। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 100 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। নজরুল ইসলাম ভাই ভালুকা ময়মনসিংহ থেকে আপনি বলেছেন ছেলে মানসিক রোগীদের মতো আচরণ করে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন জাদু বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত নেই, যেমন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। তো এজন্য আল্লাহ পাকের কালাম থেকে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক চাইলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সুমন মিয়া খুলনা থেকে আপনি বলেছেন স্ত্রীর ডান পায়ে ব্যথা, ব্যথার স্থানে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি ওজিফাটি পাঠ করতে থাকুন। একবার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এটার উপর আমল করুন, আল্লাহ পাক সমস্যা থেকে নাজাত করবেন, ব্যথা দূর হয়ে যাবে। ব্যথা যদি বেশি হয়, শরীরে কোথাও ব্যথা হয়, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহবুব হোসেন ভাই লিখেছেন আমার চাকরি নেই, আমি অসুস্থ, ঘরে আয় নেই। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ওজিফাটি 112 বার করে পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। কন্টিনিউ আমলটি করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আপনার অসুস্থতা এবং ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে লিখেছেন সব সময় অসুস্থ থাকি, ভয় পাই, নামাজ পড়তে বাধা দেয়। নামাজ পড়তে কে বাধা দেয়? তো এজন্য আপনি ভয় যে পাচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি পরিমাণে পাঠ করুন অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ। রিফাত আহমদ ভাই লিখেছেন, আমি কোনো কাজে সফল হতে পারছি না, কি করব? কাজ শুরু করার পূর্বে কিছু সাদাকা করুন এবং ইয়া রাফিউ 20 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ। এরপর লিখেছেন যে কি আমল করলে স্বামীর ভালোবাসা পাওয়া যাবে? স্বামীর খিদমত করুন, বেশি বেশি তার ফরমানগুলো পালন করুন। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আউয়ালু 100 বার করে পাঠ করুন। আল্লাহ পাক চায় তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন পরিশেষে সকলের জন্য আমরা দোয়া করব, যারা এই সময় দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাওফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। অভাব অনটনকে দূর করে দাও। ইলাহুল আলামিন, যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের বন্দোবস্ত করে দাও। নেককার পাত্র, নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন। আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, মহিলাদের পর্দাশীলা বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দাও। ইলাহুল আলামিন। আমাদেরকে দ্বীনি পরিবেশের মধ্যে ইস্তিকামত দান করো। ইলাহুল আলামিন। যার যার মনের দিলের জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকি এবং জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা নসিব করে দাও। আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলাহুল আলামিন। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা, সুস্বাস্থ্য দান করে দাও। যারা অসুস্থ আছেন শিফায়ে আজিলা কামিল নাফিয়া দান করে দাও। আল্লাহ, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছেন, তাদের কবরে আযাব থাকলে আযাবগুলোকে মাফ করে দাও। বেহিসাব মাগফিরাত দান করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। ইলাহুল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক, আমাদের সকল প্রকার পেরেশানিগুলো থেকে নাজাত দিয়ে দাও। اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة. اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة. اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا مقلب القلوب ثبت قلبي على دينك. যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, সকলের খিদমতকে, দ্বীনি খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিবারাকাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অসহায়দের বাসনা